করে দেখলাম গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চক্ষু না পাক, গুনার কারণে আমাদের জিহ্বা না পাক, গুনার কারণে আমাদের কানটা না পাক, গুনার কারণে আমাদের অন্তরটা না পাক। এই চোখ দিয়া কত বেগানা নারীকে কোন নজরে তাকাইলাম, এই মুখ দিয়া বাবা কত মিথ্যা কথা বললাম, এই জবান দিয়া কত বিপদ করলাম। যুবক রে ফিরাই রে যুবক, মাস্তানি করিও না ভাই, একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য হবে না রে যুবক। ওই আমার আব্বা জানের আগুন, একটা মুহূর্তের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবক রে ফিরাই তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলবে সুবহানাল্লাহ। এ যুবক, এগো আমার ভাই জানে রা, আব্বা জানে রাগো, আমার আল্লাহ পাক আপনাকে বড় মুহাব্বত করে গো, আমার আল্লাহ বড় আপনাকে ভালোবাসে, আমার আল্লাহ আপনাকে বড় আদর করে সৃষ্টি করেছে। আজ যত গাদ্দারেরা রাস্তায় ঘোরাঘুরি করে গো, আজকে যত মাস্তানেরা রাস্তায় ঘোরাঘুরি করে, হে মুসলমান আজকে যারা বাজারে ঘোরাঘুরি করে রে বাবা, যখন বিপদে পড়ে তখন ঠিকই বাবা মৌলানার দরকার পড়ে, ঠিকই তখন আল্লাহর দরকার পড়ে, তখনই বাবা মসজিদের দরকার পড়ে। এ বাবা কঠিন বিপদে যখন পড়ে যায় তখন বলতে থাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই করে আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু যুবক রে আজকে তোমার রক্তের বাহাদুরি আছে, তোর বিবেককে জিজ্ঞাসা কর, তুমি আজ রাস্তা দিয়ে চলাফেরা করছো রে বাবা, কিন্তু তোমার মতন কত যুবক লালবাগের নার্সিং হোমে, লালবাগের হসপিটালে বাবা, ওই আপনার বহরমপুরের হসপিটালে কত যুবক মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এ আমার কালেমার ভাই, এ মুসলমান ভাই, আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে আমি সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস যে আমার চাইতে তুই যাকে পাপড় খাওয়াছিস, বাজারে নিয়ে ঘোরাঘুরি করছিস, সেই বন্ধু সেই মহিলা হয়তো তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলবে সুবহানাল্লাহ। এ যুবক আজকে যাদেরকে নিয়ে বাজারে বাবা পাপড় খেয়ে বেড়াচ্ছে, ঘোরাঘুরি করছে, আড্ডা মারছে রে বাবা, স্বার্থে যদি আঘাত লেগে যায় বন্ধু বেকা হয়ে বসে, স্বার্থে যদি আঘাত লেগে যায় বাবা বেকা হয়ে চলে যায়, স্বার্থে যদি আঘাত লাগে মা ছেড়ে কথা বলে না, স্বার্থে যদি আঘাত লাগে বিবি, স্বার্থে বিবি আপনাকে বাবা লালবাগের লাল ঘর দেখে ছেড়ে দেয় রে বাবা। এই বিবিকে নিয়ে আজ পাপড় খাও, রাস্তাঘাটে ঘোরাঘুরি করো রে বাবা। কিন্তু যুবক রে যেদিন তুমি মহিরা যাবা সেদিন একটা মানুষ তোমার সাথে যাবে না, তিনখানা কাফন নিয়ে তোমাকে কবরে যেতে হবে। এ মুসলমান, ওরে যুবক ভাই, আজকে তোমার ইসলাম ধর্মটাকে তোমার বিশ্বাস হয় না, আজকে তোমার আল্লাহকে ভয় হয় না, আজকে তোমার কবরকে ভয় হয় না। যুবক রে আমি তোদের কালেমার ভাই রে বাবা, খোদার কসম কিরা বলি রে ভাই, ও যুবক
আজরাইলকে দেখা মাত্র তুমি পায়খানা করে ফেলবা। বলেন তো বাবা, যারা গোসল করান মুর্দার, বলেন তো মুর্দা ব্যক্তি যারা মারা যায় তারা ওই মৃত্যুর সময় পায়খানা করে ফেলে না, ফেলে না বাবা? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পায়খানা করে ফেলে। তোর মাস্তানি কোথায় যাবে? তোর হাত থাকবে, হাতের কোনো কাজ থাকবে না রে ভাই। তোর পা থাকবে, তোর পায়ের কোনো কাজ থাকবে না। তোর জবান থাকবে, তোর জবানের কোনো কাজ থাকবে না। তোর চোখ থাকবে, তোর চোখের কোনো কাজ থাকবে না। অবুলার মতো শয্যাশায়ী অবস্থায় তুমি বিছানাতে পইড়া থাকবে রে বাবা। আমার আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়া কবরে আসিস না রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি। এ বাবা গো, আপনিও জানেন কত ওয়াক্ত আপনি নামাজ ছেড়েছেন, কত ওয়াক্ত নামাজ পড়েছেন। আপনি এই জবান দিয়ে কত সত্য কথা বলেছেন, কত মিথ্যা কথা বলেছেন। এই চোখ দিয়ে আপনি কত নেকির কাজ করেছেন না গুনহার কাজ করেছেন। এ বাবাজি, আপনি এই পা দিয়ে কত ভালো কাজে গিয়েছেন না খারাপ কাজে বেশি গিয়েছেন? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। এ যুবক, এই অন্তর দিয়া কত তুমি ভালো নিয়াত করেছো না খারাপ নিয়াত করেছো? তোমার বিবেককে জিজ্ঞাসা করো। এরে মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা রে, এরপরেও আমি আল্লাহ রাগ কইরা তোর জন্য আমি বাতাস বন্ধ করে দিই না, তোর জন্য আমি পানি বন্ধ করে দিই না, তোর জন্য আমি সূর্যের আলো বন্ধ করে দিই না, তোর জন্য আমি রাতের অন্ধকার বন্ধ করে দিই না। ওরে বান্দা, আমি আল্লাহ হিন্দুদেরকেও খাবার দিই, মুসলিমদেরকেও খাবার দিই, কিন্তু বান্দা রে, যেদিন তুই দুনিয়া থেকে আসবি সেদিন ওরে বান্দা গুনাহ নিয়ে কবরে আসিস না। আয় আয় বান্দা আয়, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, বুঝলে বুঝ, না হলে তরমুজ। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। কি নিয়ে কবরে যাবা বাপ? ভাই গো, কি নিয়ে কবরে যাবেন? মাস্তানি কোথায় থাকবে? রক্তের বাহাদুরি কোথায় থাকবে? আপনাদেরকে বলি ভাই, আপনাদের পা দুখানা আগিয়ে দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মসজিদে দাঁড়ান, মসজিদে নামাজ পড়েন ভাই, আল্লাহকে ডাকেন। বাবা, যারা আল্লাহর তালাশ করে, ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে। একটা বার আপনার বিবেক দিয়ে চিন্তা করেন না, দেখেন না বাবা, মনে হবে যে আমি জাহান্নামের বড় আসামি। আপনার এই যদি এটাই যদি মনে হয়, তাহলে এটাও মনে রাখেন যে একটা সেকেন্ডের আযাব আপনি সহ্য করতে পারবেন না। একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না বাপ। কবরবাসীর যে চিৎকার, এই চিৎকার, আহ সুবহানাল্লাহ। ভাই গো, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে যাই ভাই, আল্লাহকে ছেড়ে যায়েন না বাপ, আল্লাহকে ছেড়ে দিয়েন না। ওই আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো রহমান রহিম, আল্লাহর মতো মায়া করনেওয়ালা পৃথিবীতে কেউ নাই ভাই। আপনি ভাবছেন আমার মা আমাকে বেশি ভালোবাসে, আমার বাবা আমাকে বেশি ভালোবাসে, আমার বিবি আমাকে বেশি ভালোবাসে। আপনাদেরকে বলি, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শোনা, আমার আল্লাহ পাক বলে, বান্দারে, ওরে বান্দা, আমি আল্লাহ তোকে যখন দুনিয়াতে পাঠায়া দিব, আমি তোর মার রেহেমের ভিতরে আমি যখন তোকে দিয়ে দিলাম, ওরে বান্দা, দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রী চিন্তা করে নাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী চিন্তা করে নাই। ওরে বান্দা, আমি আল্লাহ, তুই আমার বান্দা, তুই মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবি, এটা আমি আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে নাকি বাপ?
আমার আল্লাহ পাক আপনি আমি মায়ের গর্ভে এসে কি খাবো সেটা আমার আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছে। আর তুমি কেমন মানুষ দেখো, তুমি কত বড় নাফরমান, কত বড় আল্লাহর সাথে নাফরমানি করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি এখন ডাইরেক্ট যদি বলি তুমি আই তুমি ওয়াই, তোমার রাগ হবে। তোমার বিবেক আল্লাহ দিয়েছে, ওই বিবেককে জিজ্ঞাসা করো যে তুমি কত বড় আল্লাহর সাথে নাফরমানি করে থাকো। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আবার পর্দার আড়ালের মা ও খালারা গো, ও মা ফিরে আসেন, মা আমার যুবক ভাইরা ফিরে এসো। বাবা আমরা মায়ের গর্ভে কি খাই একটু বলি যে বাবা, আমরা যখন মায়ের পেটে থাকি তখন বাচ্চা কিন্তু নড়াচড়া করে ভাই, মায়ের পেটে নড়াচড়া করে না, করে না? তাহলে জীবিত থাকে তো নাকি? জীবিত আছে বলি তো নড়াচড়া করে। তো জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে। এই খাবারটা কে দিল? খাদ্য সুরক্ষার কার্ড নাকি? খাদ্য সুরক্ষার কার্ড বাবাজি তখন তার দেওয়া হয় না। তো খাদ্য সুরক্ষার কার্ডও নাই, কিছুই নাই। তো খাবারটা কোথা থেকে আসলো? মায়ের গর্ভে আগে থেকে আল্লাহ রেডি করে রেখেছে। আমার মা, আপনার বেটি, আমার বেটি বাবাজি 13 থেকে 14 বছরের ভিতরে তাদের মাসে মাসে একটা শরীর অসুস্থ হয়, হয় না? হয় না? হয়। যখন বাচ্চা পেটে আসলো অটোমেটিক ওই রক্তটা বন্ধ হয়ে যায়, কোনো সার্জনের দরকার হয় না, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। ওই রক্তটা কোথায় গেল? বিষয়টা কি? বিষয়টা হলো এটাই যে মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে আমার আল্লাহ মায়ের গর্ভে তার বান্দাকে জীবিত রাখে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি শুধু তাই না ভাই, বাচ্চা দুনিয়াতে আসবে, আসার পরে আল্লাহর বান্দা যে কি খাবে, আল্লাহর বান্দা যে কি খাবে, এর জন্য আমার আল্লাহ বলছে, বান্দা রে আমি তোর আল্লাহ রুজির মালিক, তুই রুজির মালিক না, আমি আল্লাহ রুজির মালিক। এটাই আমরা মুখে বলি, কিন্তু কর্মের দিক থেকে বৃদ্ধা আঙ্গুলি দেখাই। আমরা মুখে বলি রুজির মালিক আল্লাহ, কিন্তু কর্মের দিক থেকে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাই। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানারা, আল্লাহ বলছে বান্দা তুই যখন দুনিয়াতে যাবি, মা চিনবি না, বাবা চিনবি না, ভাই চিনবি না, বোন চিনবি না, কাউকে চিনবি না। তোর আওয়াজ হবে কান্না আর কান্না। অমনি ইন্দিমিন টাইমে তোর মা বুঝে ফেলবে যে আমার সন্তানের খাবারের প্রয়োজন আছে, আমার সন্তান খাবার খাবে। আমার আল্লাহ পাক আপনার আমার মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার মা জননীর স্তনে বাবা একটা ফুটা দিলিতে হতো, একটা আপনার ছিদ্র দিলিতে হতো। এতগুলা ছিদ্র কেন আসলো? এতগুলা ছিদ্র কেন হলো? ও বাবাজি এতগুলা ছিদ্র হওয়ার কারণ হলো, একটা যদি ছিদ্র দিয়ে যদি দুগ্ধ আসে, অনেক দুগ্ধ আসার কারণে সন্তানের গলাতে যদি একসাথে অনেক পানি চলে যায়, এই যে পানি, তাহলে নিঃশ্বাস পাওয়া যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ মা জননীর স্তনের বুঠাতে অনেকগুলা ছিদ্র দিয়ে দিলেন। এই ঝিরঝির করে দুগ্ধ আসবে, সন্তান পান করবে, সন্তানের কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবিধা কে করে দিয়েছে? আল্লাহ যে করেছে তার নাম হলো আল্লাহ। সেই আল্লাহকে আমরা মানতে রাজি না, সেই আল্লাহকে আজ আমরা মানতে রাজি না। মুসলমান বাবারা, এগো আমার ভাই জানেরা, এ যুবকেরা, ও আমার মা খালা গো, মা পর্দা করেন গো, মা গো, ও মা ফিরে আসেন মা। আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। ও গো মা, তুমি কোন অঙ্গটা নিয়ে জান্নাতে যাবারে মা? রে মা, আমার মা, ও মা তুমিও একজন মা। আমাদের সভাপতি সাহেবের মা, ও মা তুমিও একজন মা। আমাদের ওয়াইসের যারা মা, ও মা তুমিও একজন মা। আপনাদের ইমাম হাফেজ সাহেবের মা, ও মা তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও একজন মা। ও গো মা, মনটাকে চাই না রে মা, আমি একটা আলেমের মা হয়ে কবরে যাব, আমি একটা হাফিজের মা হয়ে
কবরে যাব। এরে বাবা, যারা সন্তানের বাবা আছেন বাইরে, ও যুবকেরা, আপনি যখন মারা যাবেন, জীবনে কোনোদিন একটা দিন সন্তানকে আপনি মসজিদে যাওয়ার জন্য একটা থাপ্পড় মারলেন না, আপনি স্কুলে যাওয়ার জন্য থাপ্পড় মারলেন, আপনি টিউশনে যাওয়ার জন্য আপনি থাপ্পড় মারলেন, অন্য কাজের জন্য আপনার ছেলেকে শাসন করলেন, কিন্তু একটা দিন আপনি এই মসজিদে আপনি পাঠানোর জন্য একটা থাপ্পড় মারলেন না। মুসলমান বাবা গো, আপনি যেদিন মারা যাবেন, আপনার সন্তানের যতটা ভিতর ফাটবে, আমার মতো ইমামের অতটা ভিতর ফাটবে না। তাই নবী বলেছেন, সন্তানের যদি দোয়া করে, সন্তান যদি চোখের পানি ছেড়ে দেয়, কারেন্টের সুইচ মারলে যেমন বাল্বটা জ্বলে যায়, অনুরূপ আমার আল্লাহর দরবারে সন্তানের দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার কথাগুলো বুঝিস রে ভাই। আমি আপনাদের এখান থেকে আজকে চলে যাব, কিন্তু আপনি এই কথাগুলো বলছি একমাত্র আপনাদের এই জায়গার আজকের অবস্থা দেখে আমার কালেমার ভাইদেরকে আমার আবদার আছে, মুসলমান হিসাবে আমার আবদার আছে বলার। না নাই গো? হ্যাঁ মুসলমান বাবাজি, আমার সোনা মানিকেরা, ওরে আমার ভাই জানেরা, আপনাদেরকে কি বলবো বাবা, আপনাদেরকে নিয়ে কোন দিকে যাব বাবা? ওগো আমার মা খালা, শুনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না, ফিরে আইসো যেদিন আজরাইল আসবে রে যুবক, যেদিন আজরাইল এসে আপনার কাছে হাজির হয়ে যাবে। এ মুসলমান, আপনি ভাবছেন আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আপনার দাদি মারা যাবে, আমার আগে আপনার বোন মারা যাবে, আমার আগে আপনার ভাই মারা যাবে, বাবা মারা যাবে, মা মারা যাবে, কিন্তু বলেন তো বাবা, হরিরামপুর থেকে লালবাগের এই রাস্তাটাই অ্যাক্সিডেন্ট হয়ে কোনো মানুষ মারা গেছে না না যায়নি? হরিরামপুর থেকে লালবাগের এই রাস্তাটার ভিতরে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিল। সাগরপাড়া থেকে বহরমপুর যেতে বাবা অনেক মানুষ বিদায় নিল। কিছুদিন পূর্বে জলঙ্গি থানার অন্তর্গত বাবারে হুকাহারা গ্রাম নামে একটা জায়গায় হাইরোডের উপরে একসাথে বাবা মোটর সাইকেল এত জোরে চালাচ্ছিল, চালাতে চালাতে দুইটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই বাচ্চাগুলা, এই মানুষগুলা মনে হচ্ছে উড়ে 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 বেড়াচ্ছে, এত জোরে মোটর সাইকেল চালাচ্ছিল। মুহূর্তের মধ্যে বাবা, সেকেন্ডের মধ্যে ওখানেই দুজনেই স্ট্রোকে মারা গেল, আর একজন হসপিটালে গিয়ে পটল তুললো। এরে বাবা, আজরাইল তোমার পিছনে দৌড়াচ্ছে, কখন ধরবে তার ঠিক নাই রে বাবা। রমজান মাসে বাবা আমি তারাবির নামাজ পড়াচ্ছিলাম ডমকুল থানার কুপিলা গ্রামে। এ মুসলমান, আমাদের মতন একটা তরুণ যুবক ছেলে সুন্দর ভালো ব্যবসা করে এসেছে, তেফতার করেছে, তারাবির নামাজ পড়েছে। রাতের বেলাতে বিবি যখন একটার সময়তে রান্না করতে উঠছে, স্বামীর গায়ে হাত দিয়ে দেখে স্বামী আর দুনিয়ার জমিনে নাই, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান ভাই, ও যুবকেরা, ফিরাই রে ভাই, ফিরাই আয়। আমি তোদের পায়ে হাত দিয়া বলি ভাই, মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আজরাইল যখন আসবে, এই আজরাইলটা কত বড় বাবা, কত বড় সংক্ষিপ্ত আকারে আপনাকে একটু বুঝাই। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেয়, একটা ফুটা পানি আজরাইলের পা পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার সম্মুখে হাজির হয়ে যাবে, আপনার সম্মুখে হাজির হয়ে যাবে। ও মা খালারা গো, আমার পর্দার আড়ালে মায়েরা, আপনাদেরকে বলবো মা ফিরে আসেন, তওবা করেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের তওবা করতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবা যে আমার ভাই জানেরা, আপনার আমার দেহতে যখন আপনার আমার রূহখানা বের করবে গো, যখন আপনার আমার দেহ থেকে রূহখানা বের করবে, যখন টান দিবে,
সমস্ত রগগুলা ছিঁড়ে যখন রূহখানা বেরিয়ে আসবে, বাবা গো আমার নবীজি বলছেন আজরাইল রে, আজকে আমার মউতে এত কষ্ট অনুভব করছি, যদি আমার মউতে যদি এত কষ্ট হয় তাহলে গুনাহগার উম্মতের কষ্টটা কেমন হবে। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ পর্যন্ত জীবনে কোনোদিন আমি আজরাইল এর চাইতে নিম্ন ভাবে আমি জান কবুজ করি নাই। আমার দয়ার নবী নূর নবী এতিম নবী গো, ওই নবী আমার বলছে আজরাইল রে, এতটুকু যন্ত্রণা যদি আমি নবী সহ্য করতে না পারি, আমার গুনাহগার উম্মতেরা কেমন করে সহ্য করবে। ওরে আজরাইল তেরে দে, যত কষ্ট আছে আমি নবীকে দে, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার দুর্বল উম্মতেরা সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা, ইন্তিমিন টাইমে মুসলমান আপনি যখন মারা যাবেন গো, আপনাকে আর যদি আপনি তুসুক বিছানায় বিদেশি কম্বল গায়ে দিয়া জাজিম বিছায়া খাটের ওপরে শুয়ে আছেন, আপনার দেহ থেকে প্রাণ পাখিটা উড়াইয়া গেল, আপনি তাই কবি বলছেন ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, এ যুবকেরা এবার একটু দিলখানা নরম করে দিবেন বাবা, আজকে দিলখানা একটু নরম করে দিয়া বাবা গো, একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, এই পানিটা কাল কিয়ামতের মাঠে আপনার নাজাতের কান্ডারি হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আপনার আমার দেহ থেকে যখন আপনার আমার প্রাণ পাখিটা উড়াইয়া যায় বাইরে, তোমাকে আর ওই ঘরের ভিতরে রাখবে না, এত প্রিয় মোহাব্বতের বিবি, এত তোমার কাছের বিবি, যেই বিবির জন্য তুমি আজ তোমার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছো। ওরে মাস্তান, যেই বিবিকে তুমি তোমার বিবির জন্য তোমার আব্বার পেটের খাবার দাও না, তোমার মায়ের পেটের তুমি খাবার দাও না, আহারে যুবকেরা, কত যুবক ছেলে আছে বাপ, এই রমজান মাস চলে গেল, বিবির জন্য বাজার করলো, সন্তানের জন্য বাজার করলো, কিন্তু জনম দুঃখিনী মা, ওই মা জননীর একটা বার খবর নিল না, একটা বাজারও করে দিল না। মা দেখছে আরে ওরে বেটা, যখন তোরা ছোট ছিলি আমি মা জননী যখন বছরকার দিন এসেছে ঈদের